নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 18ই নভেম্বর থেকে 24শে নভেম্বর সারাটা সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা যাতে সারাটা বছর ভালো থাকেন তার জন্য আমার পরপর দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে অনুষ্ঠান থাকবেন, অবশ্যই সেখানে চোখ রাখবেন। উৎসবের দিনগুলো আপনাদের খুব ভালো কেটেছে, কারণ আপনারা আমাকে ফলোয়ার, অর্থাৎ ভালোবাসেন, আমার অনুষ্ঠান দেখেন, আমি যা যা বলি আপনারা সেগুলোই করেন এবং জানাতে ভোলেন না সেগুলো করে আপনারা ভালো আছেন। কাজে আরও যাতে আপনাদের ভালো রাখতে পারি তার জন্যে কিন্তু আমার অনুষ্ঠানে চোখ রাখতে হবে। প্রথমে বলবো রাশি চক্রের যে প্ল্যানেটারি পজিশন। মেষ রাশির ঘরে কোনো প্ল্যানেট নেই। বৃহস্পতি বৃষ রাশিতে রেট্রো মোশনে রয়েছে। তৃতীয়ভাবে রয়েছে কিন্তু চন্দ্র, চতুর্থে রয়েছে নিচস্থ মঙ্গল কর্কট রাশিতে। পঞ্চম রাশি সিংহ রাশিতে কোনো প্ল্যানেট নেই। ষষ্ঠ রাশি কন্যা রাশিতে রয়েছে কেতু। অষ্টম রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে রয়েছে রবি এবং বুধ। নবম রাশি ধনু রাশিতে রয়েছে শুক্র। একাদশ রাশিতে রয়েছে শনি মহারাজ এবং দ্বাদশ রাশি মীন রাশিতে রয়েছে রাহু। এই হচ্ছে সারাটা সপ্তাহে কিন্তু আপনাদের প্ল্যানেটারি পজিশন। মেষ রাশির লগ্নপতি নিচস্থ অবস্থায় চতুর্থ অবস্থানে রয়েছে। গৃহ সম্পত্তি নিয়ে এই সপ্তাহে কিন্তু কিছু ঝামেলা, অশান্তি বা বাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিশেষত অগ্নিকাণ্ড বা জলের লাইন ফেটে যাওয়া, এই ধরনের কিছু না কিছু প্রবলেম কিন্তু আপনি পাবেন। এবং আপনাকে কি করতে হবে, মাথা ভীষণ ঠান্ডা রাখতে হবে। অযথা মাথা গরম করলে হবে না। পরিবারের লোকেদের সাথে কিন্তু ঝুট ঝামেলা, অশান্তির কিন্তু যোগসূত্র রয়েছে, সেদিক থেকে কিন্তু ভীষণই সাবধানতা অবলম্বন করতে হবে। ধূত্র গাছের, বিশেষত যদি কালো ধূত্র গাছ আপনি পান, তার শিকড় যদি আপনি এই সপ্তাহটায় ধারণ করতে পারেন তাহলে আপনার জন্য কিন্তু বিশেষ উপকার কিন্তু দিয়ে থাকবে। আসছি বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু সময়টা ভালো। অর্থনীতির দিক থেকে কিন্তু আপনারা যথেষ্টই লাভবান হচ্ছেন এবং এই সময় কোথাও যদি ইনভেস্টমেন্ট করতে চান, ল্যান্ড, ভূমি, সম্পত্তি কিনতে চান, বিশেষত ফ্ল্যাট বুক করতে চান, আপনাদের জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। আপনাদের ক্ষেত্রে বলবো যাদের বিয়ে এখনো পর্যন্ত হয়নি, এই সপ্তাহে কিন্তু দেখাশুনো করতে পারেন, সেটাও কিন্তু আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। বিল্ল মূল যদি আপনারা এই সপ্তাহে ধারণ করতে পারেন তাহলে আপনাদের কিন্তু পজিটিভনেসটা কিন্তু আরও বাড়িয়ে দেবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে লগ্নপতি চলে গেছে ষষ্ঠভাবে। শরীরটা একটু ভোগাবে, ঠান্ডা লাগার দাঁতে, বিশেষত কোলাইটিসের কিছু সমস্যা, লোয়ার অ্যাবডোমেনের কিছু সমস্যায় কষ্ট পেতে পারেন, ব্যথা হতে পারে, নার্ভের সমস্যা, স্পন্ডিলাইটিসের সমস্যায় এ সপ্তাহে কিন্তু আপনারা ভুগতে পারেন। আপনাদের চতুর্থ এবং দশম স্থানটা ডিস্টার্ব থাকার জন্য মাকে নিয়ে বা পরিবারকে নিয়েও কিন্তু কিছুটা টেনশন এই সপ্তাহে থাকতে পারে। আপনাদেরকে বলবো বৃহদারকের মূল যদি আপনারা এই সপ্তাহে পড়তে পারেন সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশির লগ্নেই নিচস্থ মঙ্গল। কর্কট রাশির রাজ্যকারী প্ল্যানেটই হচ্ছে মঙ্গল, আর এই মঙ্গল নিচস্থ থাকার জন্য শারীরিক বিপত্তি, বিশেষত পায়ের নিচের পোর্শনে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা থাকবে, মাথায় হেডপেন হতে পারে। এবং আপনাদের ক্ষেত্রে বলে থাকবো যারা গাড়ি চালান বা বাইক চালান, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু আপনাদের প্রবলভাবে রয়েছে। আপনাদেরকে বলবো আপনারা যদি অশ্বগন্ধার শিকড় যদি ধারণ করতে পারেন এই সপ্তাহে, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির লগ্নপতি চতুর্থভাবে চলে গেছে। স্টুডেন্টদের জন্য সপ্তাহটা ভালো। মায়ের দ্বারা উপকার হবে। মা আপনাকে কিছু বিষয় সম্পত্তি বা সোনাদানা দিতে পারে এবং আপনাদের ব্যবসায়িক জায়গাটাও কিন্তু এই সপ্তাহে ভালো। অর্থাৎ কোনো যদি ইন্টারভিউ থাকে বা কোনো যদি আলোচনা থাকে সেটা কিন্তু অবশ্যই এই সপ্তাহে করার চেষ্টা করুন, সেটা কিন্তু আপনাদের সাকসেস দিয়ে থাকবে। রাম বা শোভকের মূল যদি আপনারা এই সপ্তাহে ধারণ করতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি কন্যা রাশি। শত্রু বৃদ্ধি হবে এই সপ্তাহে প্রবলভাবে। আপনার কিছু উন্নতি অন্যের ঈর্ষা হয়ে যাচ্ছে।
আপনার অফিস বলুন, বন্ধু বান্ধব বলুন, সবারই একটা ঈর্ষা আপনার প্রতি চলে আসছে। আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই পিপল গাছের একটা যদি কোনো শিকড় যদি জোগাড় করে আনতে পারেন বা অশ্বত্থ গাছের শিকড় যদি আপনারা ধারণ করতে পারেন, সেটা আপনাদের জন্য ভীষণভাবে মূল্যবান হয়ে থাকবে। আসছি তুলা রাশি। তুলা রাশির লগ্নপতি দেখা যাচ্ছে তৃতীয়ভাবে ধনুরাশির ঘরে চন্দ্রের সাথে কানেকশন হয়ে রয়েছে। তার ফলে দেখা যাবে প্রেম ভালোবাসা কিন্তু এই সপ্তাহে আপনার জীবনে চলে আসবে এবং অনেক দিন ধরে প্রেমজ সম্পর্কে যারা রয়েছেন তাদেরও কিন্তু বিবাহ হওয়ার যোগ কিন্তু রয়েছে। কাজেই সেদিক থেকে কিন্তু আপনারা কাজ এগিয়ে নিয়ে যান, আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আপনাদেরকে বলবো আপনারা যদি যে কোনো হলুদ ফুলের গাছের শিকড় যদি ধারণ করতে পারেন, যে কোনো হলুদ গাছ যদি কিছু না পারেন, হলুদ 3টে কাঁচা হলুদ যদি আপনারা হলুদ সুতোয় বেঁধে কোমরে পড়তে পারেন এই সপ্তাহে, সেটা আপনাদের কিন্তু ভালো হয়ে যাবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে লগ্নপতি নিচস্থ অবস্থায় রয়েছে। মাথা ঠান্ডা রাখতে হবে এবং শারীরিক বিপত্তি যোগ রয়েছে, অপারেশনের একটা টেন্ডেন্সি রয়েছে, কর্মসূত্রে দূরে যেতে হতে পারে, সেখান থেকে কোনো বিপদ আসতে পারে। সেদিক থেকেও বৃশ্চিক রাশিকে বলবো সাবধানে থাকতে। অবশ্যই অনন্ত মূল এ সপ্তাহে আপনারা ধারণ করুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আসছি ধনু রাশি। ধনু রাশির লগ্নের ওপরে একাদশপতি অবস্থান করছে। যেটা চাইবেন সেটাই পাবেন, কর্মের নতুন পরিবর্তনের সুযোগ রয়েছে। কোথাও ইন্টারভিউ দিলে সেখান থেকে কিন্তু সাকসেস পেতে পারেন। আপনাদের জীবনে আস্তে আস্তে কিন্তু এই সময় থেকে কিন্তু উন্নতির যোগ প্রবলভাবে রয়েছে। আপনাদেরকে বলে থাকবো আপনারা যদি রামবাসপের মূল যদি পড়তে পারেন এই সপ্তাহে, সেটা আপনাদের জন্য ভীষণ উপকার দিয়ে থাকবে। আসছি মকর রাশি। মকর রাশির দ্বিতীয়পতি রয়েছে, সেটা ভীষণই ভালো এবং মকর রাশির সপ্তমে রয়েছে নিচস্থ মঙ্গল। দাম্পত্য জীবনে যথেষ্ট অশান্তি বাড়বে এবং এই সময় যদি দেখাশুনো করছেন তাহলে সেটা বন্ধ রাখুন, এই সপ্তাহটা অ্যাভয়েড করে যান। তবে অর্থনৈতিক কারো থেকে যদি পাওয়ার একটা জায়গা থাকে তাহলে সেখানে কিন্তু অবশ্যই ফোন করুন বা চলে যান, কারণ অর্থপ্রাপ্তির যোগ এই সপ্তাহে কিন্তু আপনাদের রয়েছে। তবে ছোট ভাই বোনদের সাথে ভুল বোঝাবুঝি অশান্তি হওয়ার যোগ কিন্তু এই সপ্তাহে প্রবলভাবে রয়েছে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে হসপিটাল ঘর এই সপ্তাহে কিন্তু করতে হতে পারে, সেদিক থেকে সাবধানে কিন্তু আপনাদের থাকতে হবে। বন চারালের মূল কিন্তু আপনারা যদি এই সপ্তাহে ধারণ করতে পারেন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হয়ে থাকবে। আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির লগ্নেই কিন্তু রয়েছে শনি মহারাজ, অর্থাৎ লগ্নপতি লগ্নে থাকা ভীষণই শুভ, কিন্তু অত্যাধিক খরচা আপনাদের বেড়ে যাবে। অত্যাধিক খাওয়া দাওয়ার পেছনে, লাক্সারির পেছনে, মোবাইল কেনা, দামি গাড়ি কেনা, বিভিন্ন রকম লাক্সারি জিনিসের প্রতি, বড় বড় রিসর্টে থাকা বা কোথাও অযথা ইনভেস্টমেন্ট করে দেওয়া, কাউকে প্রচুর টাকা ধার দিয়ে দেওয়া, সেখান থেকে টাকা আপনার চলে যাওয়া, এটা কিন্তু কুম্ভ রাশির রয়েছে এই সপ্তাহে। সেদিক থেকে কিন্তু সাবধান হবেন। অশ্বগন্ধার মূল একটা অবশ্যই ধারণ করুন, সেটা আপনাকে কিন্তু সারাটা সপ্তাহে সাকসেসটা দিয়ে থাকবে। আসছি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলে থাকবো আপনাদের কিন্তু সময়টা ভালো, তবে আপনাদের বিয়ের যাদের কথাবার্তা এগোচ্ছে তাদের বলবো এই সময় বিয়ে বা ব্যবসা এই সপ্তাহটা কিন্তু একটু দাঁড়িয়ে যাবেন। সামনের সপ্তাহে আপনারা সেই আলোচনাগুলো করবেন, বা কারো কাছে যদি কোনো পলিসি করার থাকে বা কোনো কিছু ইনভেস্টমেন্ট করা থাকে সেগুলো নেক্সট সপ্তাহে করবেন, এই সপ্তাহটা বাদ দেবেন। এবং এই সপ্তাহে কোনো মন্দিরে গিয়ে বা কোনো অনাথ আশ্রমে গিয়ে বা কোনো এনজিওতে গিয়ে কিছু যদি আপনার সামর্থ্য অনুযায়ী মেডিসিন বলুন, গার্মেন্টস বলুন, চাল বলুন, ডাল বলুন, যেটাই হোক না কেন, তেল বলুন, আপনারা অবশ্যই দান করুন। তাতে কিন্তু আপনাদের বাধা বিপত্তি অশুভ যে যোগগুলো রয়েছে অনেকটাই কিন্তু কেটে যাবে। আপনাদেরকে বলবো বামুনহাটির মূল এই সপ্তাহটা সারাটা সপ্তাহ পড়ুন, দেখবেন খুবই ভালো কাটাবেন। কাজেই সারাটা সপ্তাহ কেমন যাবে সেটা নিয়ে জানালাম। এর থেকেও যদি যারা খুব কষ্টে রয়েছেন, সমস্যায় রয়েছেন, বহু জায়গায় গেছেন কিন্তু কোনো কাজ পাননি, বৈশালী সরকার কিন্তু চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে কাজ করে। কাজেই যারা চাইছেন যে সমস্যা মুক্ত হতে এবং সমস্যা মুক্ত হয়ে যারা নিজেদের জীবনে সফলতা পেতে চাইছেন, একবার আমার কাছে আসুন। যারা এসছে অবশ্যই তারা সাকসেস পেয়েছেন, যারা আসতে চাইছেন
নিচে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করুন। দূরের বন্ধুদের জন্য চিন্তার কোনো কারণ নেই। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি থেকে এখন কিন্তু অনলাইন কনসালটেন্সিও চলছে, তার জন্য কিন্তু নিচের ফোন নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করুন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আচ্ছা, আমি রূপালী, আমি নিউয়ালিপুর থেকে আসছি। আচ্ছা, আমার ছেলে এবার আইএসসি দিচ্ছে। আমি এক বান্ধবীর থেকে বৈশালীদির নাম্বারটা পেয়েছিলাম। ওর সমস্যা ছিল, তো ও খুব কাজ পেয়েছে। আমি আমার ছেলের একটু কনসেন্ট্রেশনটা যাতে বাড়ে, যাতে সিলি মিস্টেকগুলো না করে, সেই জন্য এসেছিলাম। তো দিদির কাছ থেকে এসে খুব উপকার পেয়েছি। ছেলের পড়ায় মন হয়েছে, আজ থেকে পরীক্ষা দিতে গেছে। তো আমার সমস্যা অনেকটাই সমাধান দিদি করেছেন। যাদেরই সমস্যা আছেন অবশ্যই বৈশালীদিকে একবার দেখান, মিস করবেন না। সত্যি খুব কাজ করেন।